আসসালামু আলাইকুম। পরেশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিচ্ছি পটলের দোরমা। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি এখানে পটল নিয়ে নিচ্ছি। পটলগুলো আগে থেকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ওপর থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন পটলের ভেতর থেকে আমি পটলের বীজগুলোকে চামচের সাহায্যে ভালো করে বের করে নেব। তো খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন একইভাবে আমি বাকি সবগুলোরও বিচিটা ভালো করে বের করে নেব। একইভাবে সবগুলো পটলের বীজই আমি ফেলে দিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পানি দিয়ে দেব পটলগুলোকে সেদ্ধ করার জন্য। এখন পটলগুলোকে দিয়ে দেব। একটু সময় নিয়ে পটলগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। পটলগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে ছেঁকে নেব। পটলগুলোকে ছেঁকে পানিটা পুরোপুরিভাবে ছড়িয়ে নেব। এখন আমি পটলের ভেতরে পুরটা তৈরি করার জন্য মাছ ভেজে নিয়েছি। এখন আমি মাছটার কাঁটাটা ভালো করে বেছে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছই এই পুরের জন্য নিতে পারেন। মাছগুলো পুরোপুরিভাবে কাটা ছাড়ানো হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি ছেঁকে রাখা পটলের মধ্যে এই মাছের পুরটা একটু একটু করে ভালো করে দিয়ে ভেতরটাকে পুরো করে নেব। তো একটা পটলের পুর আমার রেডি হয়ে গেছে। এখন একইভাবে আমি বাকি পটলগুলোর মধ্যে মাছের পুরটা দিয়ে দেব। সবগুলো পটলের পুর দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। ওই মাছের তেলের মধ্যে এখন আমি আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নেব।
পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, বেশি লাল লাল করে ভেজে গেলে পটলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তাই হালকা করে পটলগুলোকে ভেজে নেবেন। একইভাবে আমি বাকি সবগুলো পটলও ভেজে নেব। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও 4টা শুকনো লঙ্কা। এখন সবগুলোকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা আর রসুন বাটা, আধা চা চামচ চিলি সস। এখন এই মশলাগুলোকেও আমি ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য। কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অনেকটা সময় ধরে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব উপর থেকে 4 থেকে 5টা কাঁচামরিচ আর আধা চামচের মতো চিনি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা যদি একটু পাতলা ঝোল রাখতে চান এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি আর একটু ঘন করে তারপর পটলের দোরমাটাকে নামিয়ে নেব। পটলের দোরমাটা আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পটলের দোরমা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।